অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, রাজ্যের 23 জেলা থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে মেল আর ফিমেল রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অ্যাটেন্ডেন্ট, যেখানে গ্রুপ সি 2024 সংক্রান্তের ভ্যাকান্সি পাবলিশ করছে। এটার নিয়োগ 2020-তে রিক্রুটমেন্ট হয়েছিল। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি 2020-তে রিক্রুটমেন্ট হওয়ার পর তোমাদের 2020-তে রিক্রুটমেন্ট হয়েছে, 4 বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে 2024-এর শেষের সময়। তোমার 4 বছর ধরে এখানে অনেক প্রার্থী, বহু প্রার্থী অপেক্ষা করে আছে। এটা মাধ্যমিক পাশে একটা র্যাঙ্কিং জব ভ্যাকান্সি, যেখানে অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পদে তোমরা 2024-এর চাকরি বহু প্রার্থী পাবে। এটা নিয়োগ খুব জোরে তোমাদের 2 মাস অর্থাৎ 60 দিনের মধ্যে এই নিয়োগটি কভার করে। 60 থেকে তোমাদের কিন্তু 90 দিনের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু কভার করে এখানে সিলেকশন দিয়ে দেয়। এখানে 60 থেকে 90 দিনের মধ্যে তুমি ডাইরেক্ট জয়েনিং পেয়ে যাবে। তো কীভাবে পাবে? এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জব ভ্যাকান্সি, অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এটার সিলেকশন প্রসেস কি সম্পূর্ণ কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখবে। এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি আগে দেখে দিচ্ছি। তোমাদের 108টা ভ্যাকান্সি রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে। এখানে আমরা দেখবো এজ লিমিট 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকলে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ কভার করতে পারছো। এসসি এসটি প্রার্থী রয়েছে তারা তুমি 5 বছরের ছাড় পাবে। ওবিসি প্রার্থী হয়ে গেলে তুমি 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 01/10/2024 অনুযায়ী তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট করা থাকতে হবে। যারা 10 পাস অর্থাৎ ম্যাট্রিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেতন কত টাকা পাবে, সেটা 35,000 টাকা তুমি স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে। ডিএ গ্রুপের টোটাল মিলে তুমি এখানে 40,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। ডিএ গ্রুপের টোটাল মিলে তুমি এই স্যালারিটা কিন্তু পাচ্ছ। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন 02/10/2024 অর্থাৎ অক্টোবর মাসের 2 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে 21/10/2024 অর্থাৎ অক্টোবর মাসের 21 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হচ্ছে। এটা হলো তোমাদের কৃষি দপ্তরে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এটা শর্ট নোটিফিকেশন, আমি টোটাল এই ভিডিওতে ডিসকাস করছি। যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করবে, যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। সিলেকশন প্রসেস, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে এখানে সিলেকশন প্রসেস প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে প্রথমত প্লে এক্সাম হবে। এখানে প্রথমত প্রত্যেকেই প্রিলিমিনারি এক্সাম দেবে, তারপর মেন এক্সাম অথবা রিটেন এক্সাম যেটাকে বলা হয়। এখানে যারা কোয়ালিফিকেশন করবে, প্রিলিমিনারি পরীক্ষা যখন তুমি পাস করবে তখন তুমি মেন এক্সামে ডাক পাবে। আর এখানে তারপর থাকবে তোমাদের দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ পার্সোনাল টেস্ট তোমাদের কিন্তু করানো হবে। তোমরা বাংলা ভাষায় যারা আবেদন করবে, বাংলা ভাষায় লিখতে পড়তে জানার দক্ষতা কিন্তু প্রত্যেকে থাকতে হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের মেডিকেল এক্সামিনেশন, এটা কিন্তু প্রত্যেকে দিতে হচ্ছে 5টা ধাপ। এখানে আমরা দেখবো প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন। এখানে প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন কী রয়েছে, যারা টোটাল মার্কস 120 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, যেখানে টোটাল কোশ্চেন 120টা থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান একটা উত্তর ঠিক করবে তুমি 1 নম্বর পাবে। একটা প্রশ্নের মান 1, তুমি একটা উত্তর ঠিক করবে 1 নম্বর পাবে। টোটাল 120টা প্রশ্ন থাকবে, 120 নম্বরের পরীক্ষা হবে। এখানে আমরা দেখবো এক্সাম টাইম। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা 30 মিনিট তোমরা প্রত্যেকে সময় পাচ্ছ। 1 ঘন্টা 30 মিনিট তোমরা এক্সাম টাইম পাবে। এখানে নেগেটিভ মার্ক, এখানে কোনো রকম প্রশ্নে ভুল করলে কোনো নেগেটিভ মার্ক কোনো থাকবে না। অত্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ। এখানে তোমাদের কিন্তু ওএমআর বেস্ট এক্সাম হবে না, এখানে সিডি মোড এক্সাম হবে। এখানে কম্পিউটার বেস্ট কিন্তু এক্সাম কিন্তু কন্ডাক্ট করাবে। যারা এলিজিবল তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে আমরা দেখবো যেটা রিজনিং, তোমরা দেখতে পাচ্ছ রিজনিং থাকবে তোমাদের 30টা কোশ্চেন, ইংলিশ থাকবে তোমাদের 30টা কোশ্চেন, জেনারেল আওয়ার্স থাকবে তোমাদের 30টা কোশ্চেন এবং ম্যাথ থাকবে 30টা কোশ্চেন। টোটাল তোমাদের 120 নম্বর এখানে প্রত্যেকে পরীক্ষা বন্ধ কভার দিতে হবে। এখানে যারা 120 নম্বরের পরীক্ষা পাস করবে তারা এখানে মেন এক্সামে ডাক পাবে। মেন এক্সামে তারাই কোনো ডাক পাবে, তারা এখানে জব কিন্তু পেয়ে যাবে। এখানে আমরা দেখবো মেন এক্সামের সিলেবাস। মেন এক্সাম তোমাদের কী রয়েছে সেটা দেখে দিচ্ছি। টোটাল কোশ্চেন থাকবে তোমাদের 150টা প্রশ্ন থাকবে, যেখানে কোয়ালিফিকেশন তোমাদের 150। এখানে কোশ্চেন থাকবে 150, মার্কস থাকবে 150। একটা প্রশ্নের মান 1, 150টা প্রশ্নের মান 150। এইভাবে তোমাদের কোনো রিক্রুটমেন্টই করাচ্ছে। এখানে আমরা এক্সাম টাইম দেখবো 2 ঘন্টা। এখানে এক্সাম টাইম পাবে তুমি 2 ঘন্টা। তোমার সিভিডি এক্সাম দিতে হবে, সিভিডি বেস্ট এক্সাম মানে অর্থাৎ কম্পিউটার বেস্ট এক্সাম প্রত্যেকে দিতে হচ্ছে। এখানে নেগেটিভ মার্ক, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কোনো থাকছে না। এখানে আমরা দেখবো রিজনিং। এখানে দেখতে পাচ্ছ রিজনিং থাকবে তোমাদের 35টা, ইংলিশ থাকবে তোমাদের 35টা। তোমরা এভাবে কিন্তু সিলেবাসটি থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের 50, ম্যাথ থেকে থাকবে 50। এখানে টোটাল তোমাদের 150 একটা পরীক্ষা, 150 মানে এখানে যারা পরীক্ষা দেবে, এখানে আমি বলে দিই যে তুমি মেন এক্সাম দিচ্ছ, মেন এক্সামের ভিত্তিতে তোমাদের কিন্তু চূড়ান্ত সিলেকশন করাবে। যারা মেন এক্সামে পাস করবে তাদেরই ফাইনাল যেটা ম্যারিট লিস্ট তাদের ক্ষেত্রে নাম আসবে, ফাইনাল ম্যারিট লিস্টে তাদেরই নাম আসবে। এখানে যাদের নাম আসবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। যারা মেন এক্সামে ভালো মার্ক পাবে তারাই কিন্তু
ফাইনাল মেরিট লিস্টের নাম আসবে তারা এখানে জব পেয়ে যাবে, যেটা কৃষি দপ্তরে। এখানে আমি দেখবো যেটা অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়ছে, যারা তোমরা দেখতে পাচ্ছ ইউআর ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 450 টাকা দিতে হচ্ছে, যারা SC/ST ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 50 টাকা আবেদনের মূল্য পে করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে চার্জের মূল্য কিন্তু থাকছে, এই চার্জের মূল্যটা প্রত্যেকেই কিন্তু পে করতে হচ্ছে। এইভাবে টোটাল তোমাদের সিলেকশন প্রসেস কভার করাচ্ছে। তোমরা যারা যোগ্যভাবে প্রত্যেকে আবেদন করতে পারো। এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি আমি নোটিফিকেশন নিয়ে দেখে দিচ্ছি। এটা হলো শর্ট নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। সেই নোটিফিকেশনটি তোমরা 2 অক্টোবর মাসের 2 তারিখে প্রপারলি ফুল নোটিফিকেশন তোমরা দেখতে পেয়ে যাবে। সেখানে তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করবে। ফুল নোটিফিকেশন 2 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, 2 তারিখে ফুল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট, এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখান থেকে পাবলিশ করছে, যেখানে তোমরা শর্টকাটে এটাকে বলতে পারো NABARD। এই নোটিফিকেশন এই বিজ্ঞপ্তি এখান থেকে কিন্তু পাবলিশ করছে। এটা অল ইন্ডিয়া ওভার কিন্তু নিয়োগ করছে। ইন্ডিয়ান সিটিজেন যারা হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা অফিস অ্যাটেন্ডেন্টের শূন্যপদ থাকছে গ্রুপ সি পদের ক্ষেত্রে। যারা গ্রুপ সি পদে যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আমি টোটাল এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে, সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারবে। এখানে স্টেট অনুযায়ী তোমরা ভ্যাকান্সি দেখতে পাবে, এটা স্টেট ওয়াইজ ভ্যাকান্সি থাকবে। স্টেট ওয়াইজ তোমরা জব পোস্টিং পাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে। আর যারা তোমরা যারা রাজ্যে যে ওয়েস্ট বেঙ্গল 23টি জেলা রয়েছে, 23 জেলা থেকে তোমরা 23 জেলা থেকে পোস্টিং কিন্তু পাচ্ছ। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি এখানে উল্লেখ করা হয়েছে। কোয়ালিফিকেশন, এজ লিমিট আমি টোটাল দেখে দিলাম। অ্যাপ্লিকেশন সিলেকশন প্রসেস কি, ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হচ্ছে শর্ট নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আসর প্রত্যেক রয়েছে করবে, তাদের ক্ষেত্রে নো ইন্টারভিউ, এখানে কোনো রকম ইন্টারভিউ কিন্তু দিতে হচ্ছে না। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।